নির্বাচনের পরই একের পর এক স্থানে খোলা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়, দলীয় পতাকা উত্তোলন, বিক্ষুব্ধ ছাত্রদের অগ্নিসংযোগ। প্রথমবারের মতো অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান। নাহিদ ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্যতাবোধ, একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা। সেনাবাহিনীর উদ্দেশ্যে সেনাপ্রধানের বার্তা, নতুন সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবেন বাহিনীর সদস্যরা। নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য করেন প্রশংসা। আইজিপির পদত্যাগ নিয়ে পুলিশ সদর দপ্তরের বার্তা, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ। পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে রেকর্ড গড়লেন রুমিন ফারহানা। রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থান বলছেন বিশ্লেষকরা। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেছেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে জয় বাংলা স্লোগান দেন। রোববার বিকেলে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে খুলনা ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কার্যালয় ভাঙচুর এবং কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেন তারা। আগুন নিভে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে 10 থেকে 15 মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকজন ছাত্র ওই কার্যালয়ে উঠে ছবিতে অগ্নিসংযোগ করে। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি বিকেলের দিকে কয়েকজন ব্যক্তি খুলেছিল। এটি আমরা জানতে পেরে আশেপাশে বিভিন্ন স্থাপনার সিসি ফুটেজ সংগ্রহ করে যাচাই বাছাই করছি। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিকেলে ঘটনার পর রাতে কয়েকজন বিক্ষুব্ধ ছাত্ররা এসে অগ্নিসংযোগ করে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উল্লাস। রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ামী লীগের প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ করে এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রম নতুন গতি সঞ্চার করা হবে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু পরে কাউকে সেখানে পাওয়া যায়নি। সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। নাহিদের বাসায় কিছুক্ষণ অবস্থান করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় এনসিপি নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে যেগুলো প্রশ্ন ছিল ও সহিংসতা হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তিনি এসেছেন, এজন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানাই। সামনে একসাথে কাজ করার বিষয় ও সংস্কার ও বিচারের ব্যাপারে আলোচনা হয়েছে। এমন শুভেচ্ছা বিনিময়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আভাস দেয় বলে মনে করেন তিনি। এদিকে নাহিদ সার্জিসকে বুকে টেনে নিয়েছেন
তারেক রহমান। নাহিদের বাসার সামনে গাড়ি থেকে নামেন বিএনপি চেয়ারম্যান। সেখানে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন নাহিদ ইসলাম ও পঞ্চগড় 1 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সার্জিস আলম। গাড়ি থেকে নেমেই তাদের দেখে বুকে টেনে নেন তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ভিডিও পোস্টে এমনটাই দেখা যায়। রোববার রাত 8:25 রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসায় পৌঁছান তিনি। এই সময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। রবিবার সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে। সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। তিনি সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এরপরই বাহারুল আলম তার পদত্যাগের খবর অস্বীকার করেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা ট্রিবিউনের সাথে আলাপকালে তিনি এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, আমি পদত্যাগ করিনি। বিকেলে তার পদত্যাগের বিষয়ে জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর 21 নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে 2020 সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের 21 নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত বিজয়ের মালা পরেছেন একমাত্র রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জেলার ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন 1,18,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 80,434 ভোট। প্রায় 38,000-এর বেশি ভোটের ব্যবধান রুমিন ফারহানার বিজয়কে করেছে আরও তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার এ বিজয় শুধু একটি আসনের জন্য নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থানের প্রতীক। দীর্ঘদিন পুরুষ প্রাধান্য রাজনীতির মধ্যে তার এ সাফল্য ভবিষ্যতে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন অনেকে।